আল্লাহর দন নবীর দিয়া আল্লাহ গেল খালি হইয়া, নবীর দন খাজারে দিয়া সুইসে খাজা আজিমিরে কেউ ফিরে না খালি খাতে, খাজারে তোর দরবারেতে। কথা কন নাউযুবিল্লাহ, আর জোরে কন নাউযুবিল্লাহ। আমার দেশের মধ্যে এরকম ভণ্ড বেদাতি বক্তা আছে, মুসলমান ইমানদার যেই দিকে যায় ওই দিকে গিয়া নাচানাচি করে। যদি ভান্ডারি হয় ভান্ডারি গান গায়, যদি আজমির শরীফের মাহফিল হয় তখন আজমির শরীফের নামে গান গায়, খাজার গান গায়। ঠিক কিনা? কত বড় জালিমি কথা, কত বড় কুফরি কথা রে মুসলমান। কত বড় স্পর্ধা হলে পরে গান গায় আল্লাহর ধন নবীর দিয়া, আল্লাহ গেল খালি হইয়া, নবীর ধন খাজাই পাইয়া শুইছে খাজা আজমিরে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। আল্লাহর ওলিরা সত্য, কিন্তু বাংলাদেশের জমিনে আল্লাহর ওলিদের নাম নিয়ে ভণ্ডামি করা হয়, এইটাও তেমন সত্য। কত বড় একটা মিথ্যা কথা আল্লাহর বিরুদ্ধে। এক নাম্বার, এই গানটা তাহেরি সাহেব যে গাইলো তাকে বোঝা উচিত, ভণ্ডামি বাদ দেন, কোরআন সুন্নাহ দিয়ে জিকির করেন। কথা কোন ঠিক কিনা? গান কীর্তন খবর, যদি আপনার সহিশুদ্ধ আলেম থাকে কোরআন তালাবাত করেন, নাতে রাসূল গান, হামদে বাড়ি তাআলা গান, ওই খাজার নামে গান গায়, খাজার দরবারে কেউ ফেরে না খেলি খাতে। এই মুসলমান, এটা শিরকি গুনাহ, মুশরিকি গুনাহ। কারণ একটা দরবার, যেই দরবার হলো আল্লাহ দরবার, আল্লাহর দরবার থেকে কেউ খালি ফিরে না। আচ্ছা, যদি বলে খাজার দরবারে কেউ ফিরে না খালি খাতে, যদি বলে বিভিন্ন মাজারে গেলে কেউ ফিরে না খালি খাতে, তো ঠিক আছে, বিভিন্ন মাজারে আর খাজার দরবারে গেলে যদি খালি হাতে না ফিরে, যত ভিক্ষুক ওই দরবারে যায়, যদি তাদের দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে তো ভিক্ষুকরা অনেক আগেই ধনী হয়ে যাইতো। তাহলে বোঝা গেছে আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু দেওয়ার ক্ষমতা। দ্বিতীয় নাম্বার হলো সে আল্লাহকে নিয়ে বিদ্রুপ করলো। এক নাম্বার তো শিরকি গুনাহ, মুশরিকি গুনাহ করলো। দ্বিতীয় নাম্বার দলিল দেয়, ও বলল আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ কাছে খালি হয়। আল্লাহ খালি হয় কেমনে? যার মধ্যে কোরআন সুন্নাহর ইলম নাই, তার ওয়াজ শোনা জায়েজ নাই। আল্লাহ কি কয় শুনেন, আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা বললেন গোটা দুনিয়ার মানুষ হলো ফকির, আমি আল্লাহ হলো ধনীর ধনী। আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি ধনী, আর সে কয় ফকির। তাহলে এখানে আল্লাহর কথাটাকে অমান্য করলো। এই কথা কন না কেন? এখানে আল্লাহর কথাটার উপরে মিথ্যা আরোপ করলো। কথা কন ঠিক কিনা? এবার আসেন আল্লাহ তাআলা কি বললেন শুনে নেন। আল্লাহ তাআলা বললেন কিয়ামতের ময়দানে যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে তাদের মুখমণ্ডল কালো দেখবেন, গণবিধি কালো কালো দেখবেন, যারা আল্লাহর কথার উপরে মিথ্যা আরোপ করেছে। আল্লাহ তো খালি হয় না। আল্লাহ যদি হাজারো কোটি মানুষকে ধন সম্পদ দিয়া দেয়, আল্লাহ খালি হবে না। দুনিয়ার মানুষ ফকির, আল্লাহ হলো ধনী। কথা কন ঠিক কিনা? এবার আসেন এই যে মিথ্যা আরোপ করলো, আল্লাহ তাআলা বলেন وَيَوْمَ الْقِيَامَةِ تَرَى الَّذِينَ كَذَبُوا عَلَى اللَّهِ وُجُوهُهُمْ مُسْوَدَّةٌ أَلَيْسَ فِي جَهَنَّمَ مَثْوًى لِلْمُتَكَبِّرِينَ। আল্লাহ তাআলা বললেন হাবিব আমার, কিয়ামতের ময়দানে তাদের মুখগুলি কালো অবস্থায় দেখবেন যারা আমার আল্লাহর কথার উপরে মিথ্যা আরোপ করেছে, আল্লাহর আয়াতের উপরে মিথ্যা আরোপ করেছে, মিথ্যা কথা বলেছে। আল্লাহ তাআলা বললেন আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। অদ্যতপূর্ণ অহংকারীদের আবাসস্থল কি গো রাসূল জাহান্নামে নয়? আল্লাহ প্রশ্ন করলেন। আল্লাহ প্রশ্ন করে হাবিব আমার, যারা অহংকার করে, আমি আল্লাহর বিরুদ্ধে মিথ্যা আরোপ করে, এদের ঠিকানা কি জাহান্নাম নয়? প্রশ্ন করলেন। নবী কয় আল্লাহ অবশ্যই জাহান্নাম, যারা আপনার ব্যাপারে মিথ্যা আরোপ করে। কথা কোন ঠিক কিনা? শয়তান কে গাছে ধরে মিয়া?
আশাকে রাসূলুল্লাহর সুন্নি সংগঠন নাম দিয়া ভণ্ডামি শুরু করছে। এখন বর্তমানে এনায়েতুল্লাহ আব্বাসী যখন ভণ্ড সুন্নিদের বিরুদ্ধে বলছে, এখন আব্বাসীকে ওয়াহাবি বলে গালি দিছে। কথা কোন ঠিক কিনা? তাহলে বর্তমানে যারা হক কথা বলে তাদেরকে ওয়াহাবি বলে গালি দেয়, কিন্তু তারা জানে না ওয়াহাবি অর্থ আল্লাহওয়ালা, ওয়াহাব আল্লাহর নাম, ওয়াহাবি আল্লাহওয়ালা। কথা কোন ঠিক কিনা? ভণ্ডামি করে করে নবীর সুন্নতকে জবাই করে দিচ্ছ। এরপরে দেখেন আল্লাহ তাআলা কি বললেন শুনেন। এই যে একটা গান্ডা যে গাইলো কুফরি মতবাদ, কথা কোন ঠিক কিনা? যারা শুনবে তাদেরও ঈমান থাকবে না। কথা কোন ঠিক কিনা? হাতে যেই জাতের তার দাওয়াত দেয়, এই জাতের যেমন জাতের শ্বশুর বাড়ি তেমন জাতের উজু করি। কথা কোন ঠিক কিনা? আবার আল্লাহ কি কয় দেখেন, وَمَنْ يَعْشُ عَنْ ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। আল্লাহ তাআলা কয়, যেই ব্যক্তি দয়াময়, আল্লাহর জিকির থেকে গাফেল, আল্লাহর স্মরণ থেকে গাফেল, আল্লাহর জিকির থেকে গাফেল, গন্ডামি যে করে আল্লাহ দু একদিন এই গন্ডাটা ধরবে। এই গন্ডাটার মধ্যে আল্লাহ ধরবে, কিয়ামতের ময়দানে ধরবে। সাফার জুর দেখাইয়া কত রকমের বক্তৃতা দিলা ভাইরাল হওয়ার জন্য, কত রকমের সাফার জুর দেখাইলা। আল্লাহ তাআলা কয়, যেই ব্যক্তি দয়াময় আল্লাহর জিকির থেকে গাফেল থাকে, আল্লাহ তাআলা বললেন আমি তার জন্য নিয়োজিত করি এক শয়তান। ঠিক কিনা? এটা আমার কথা না আল্লাহর কথা? এই জোরে কোন কার কথা? আমি দলিল দিয়ে কথা বলছি। কোরআনুল কারীম থেকে আল্লাহ তাআলা বলছেন, যেই ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়, যদি সে আল্লাহর ব্যাপারে সত্যিকারই জানতো, সে কখনো এই কথা বলতে পারতো না যে আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহর কাছে খালি হইয়া এই কথা কখনো বলে কুফরি গুনাহ করতে পারতো না। অনতি বিলম্বে এই রকম জালেম, এই রকম মূর্খ ভক্তদের আল্লাহর কাছে তওবা করার দরকার। আল্লাহ কয় আমি আল্লাহর জিকির থেকে গাফেল, আমি আল্লাহর কোরআনের বিধান থেকে গাফেল, নবীর হাদিস থেকে গাফেল। আল্লাহ তাআলা বললেন আমি তাদের জন্য একদল শয়তান নিযুক্ত করি, একজন শয়তান তার সহচর বানায়া দেই। কার কথা? তাহলে বোঝা গেছে যারা ঈমানের পথে চলে না, কোরআনের পথে চলে না, মিথ্যা কথা বানায় বানায় ওয়াজ করে, এরা শয়তানের বন্ধু। কথা কোন ঠিক কিনা? আবার আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেন, ইন্না আউলিয়া যারা কোরআনের পথে চলে না, যারা ইসলামের পথে চলে না, যারা আল্লাহর বিধান নবীর তরিকার উপরে চলে না, আমি আল্লাহ এদেরকে শয়তানের বন্ধু বানায়া দেই। যারা ঈমানের পথে চলে না, কোন ঈমানদার আল্লাহর বিরুদ্ধে মিথ্যা আরোপ করতে পারে না। যদি মিথ্যা আরোপ করে বোঝা লাগবে ও সেরা মিথ্যাবাদী। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কয় শয়তান যখন তার অধীনে বানায় দেয়, শয়তান তার বন্ধু হয়ে যায়, তার সহচর। তে যেহানো যা শয়তানি আনো যা, আর হে যেহানো যা এহানো আর শয়তান যাওয়ান লাগতো না। এটাই বড় টাটকা শয়তান। কথা কোন ঠিক কিনা? আরে আপনার আনন্দ ভাবনা লেগে আমার গান গাওয়ানো ঠেয়া লেগে রয়েছে না? গাইলে তো নাতে রাসূল গাওয়া যায়, হামদে বাড়ি তাআলা গাওয়া যায়, কোরআন তেলাওয়াত করা যায়, নবীর শানে দুরূদ পড়া যায়। কথা কোন ঠিক কিনা? কণ্ঠ দিয়েছেন বলে জনগণের বিনোদনের জন্য গান গাইবা, বক্তার তো হক আদায় হচ্ছে না। কারণ হলো যারা নিজেরা আমল করে না, কিয়ামতের ময়দানে আগুনের কেসি দিয়া জিহুবা কাটা হবে। কথা কোন ঠিক কিনা? আমার বাবারা, এটা সতর্ক হওয়ার জন্য আপনাদেরকে জানাইয়া দিলাম। আল্লাহ পাক হেফাজত করুক। জোরে কোন আমিন। এরপরে আয়াতে আল্লাহ তাআলা আরেকটা দলিল দিবেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিল আনিস সাবিল ওয়া ইয়াহসাবুন আল্লাহ তাআলা কয় এরাই মানুষকে সৎ, এই শয়তানগুলাই মানুষকে সৎ পথ থেকে বিরত রাখে। এটি মানুষরূপী শয়তান।
কথা কোন ঠিক কিনা? গান গাইয়া গাইয়া, ভান্ডারি গান, বাউল গান গাইয়া গাইয়া যারা জনগণকে বিনোদন দেওয়ার নামে জনগণকে বিভ্রান্তি করে, জনগণকে পথভ্রষ্ট করে, বোঝা লাগবে এরা শয়তান। এই শয়তান গুলাই মানুষকে কি করে? সৎ পথ হতে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন ওয়ায়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, অথচ তারা মনে করে তারা সৎ পথে আছে। আল্লাহ কয় না, এরা সৎ পথে নাই, এরা আছে শয়তানের পথে। কথা কোন ঠিক কিনা? তাহলে কোরআন সুন্নাহ বিরোধী যত গান আছে, আল্লাহ বিরোধী, নবী বিরোধী যত গান আছে, এইগুলাকে বয়কট করা লাগবে। কথা কোন ঠিক কিনা? কোন মুসলমান আল্লাহ বিরোধী, নবী বিরোধী গান শুনতে পারে না। কোন মুসলমান আল্লাহ বিরোধী, নবী বিরোধী, হাদিস বিরোধী, কোরআন বিরোধী গান বাজনা শুনতে পারে না। এটা মুসলমানদের জন্য হারাম। যারা এইগুলি করবে ওরা টাটকা শয়তান, ওরা মুনাফিক হয়ে মারা যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন।